নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো? বন্ধুরা, আমি আবার চলে এলাম তিনটে রান্না শেয়ার করতে তোমাদের সঙ্গে। আজ রান্না করব ওলের তরকারি রুই মাছ দিয়ে, আর লাল শাক ছোট মাছ দিয়ে টক করব, আর শাপলা ভাজা করব ছোট মাছ দিয়ে। তবে এসো তোমরা দেখো সবাই আমি কিভাবে রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। সকালে আমি বাজারে গিয়েছিলাম, আমাদের দেশি নদীর জলের মায়া মাছ নিয়ে এসছি আর রুই মাছ নিয়ে এসছি। মায়া মাছ দিয়ে লাল শাকের টক করব আর শাপলা ভাজা করব, আর রুই মাছ দিয়ে দেখো রুই মাছ আমি সকালবেলা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আমাদের, আমি এখন মাছটা ভেজে নেব। কত সুন্দর আগুন জ্বলছে উনুনটা। কদিন আমি বৃষ্টির জন্য রান্না করতে পারিনি, গ্যাসে রান্না করেছিলাম। সকাল থেকে একবার রোদ হচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওলের তরকারিটা করে নেব। আর একটু তেল দিয়ে দেবো আমি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা বাটা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে। আমি সকালবেলা কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এখন আমি ওলটা দিয়ে দিচ্ছি। লেগে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ। আবার মিক্স করেছে আকাশে। আমি এখন জল দিয়ে দেবো।
বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে ওল রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। ভাপিয়ে নিয়েছি তো, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আমাদের জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে আর ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে, তাই তোমরা সকলে মশারি টাঙিয়ে ঘুমাবে, আর চারিদিকে জল থাকলে ফেলে দেবে, আর ব্লিচিং পাউডার ছড়াবে, আর ঘর কেরোসিন তেল দিয়ে মুছবে, কেরোসিন তেল জলের মধ্যে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, দেখবে মশা মরে যাবে। আর তোমরা পুজোয় আনন্দ করবে, ঘুরবে, বেড়াবে, খুব সাবধানে থাকবে। বন্ধুরা আমাদের দেখো ঝোলটা ফুটে গেছে আর আলু ওল গলে গেছে কি সুন্দর। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। আগে সিদ্ধ করে নিয়েছি তো, যার জন্য বেশিক্ষণ লাগবে না রান্না করতে আমাদের। তোমরা এভাবে বাড়িতে ওলের তরকারি রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। আর কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, আর দেখতে কত সুন্দর লাগছে। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চাইলে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা সবাই আমার সঙ্গে থেকো। তোমরা আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা এই পরিবারটাকে অনেক বড় করো আর যুক্ত হয়ে যাও সকলে মিলে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পুজোয় আনন্দ করো, ঘোরো, তবে খুব সাবধানে থাকবে সকলে। ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, এখন তরকারিটা আমি নামিয়ে নেব। এই মশলাটা আমি বাড়িতে করেছি, শুকনো লঙ্কা আর ধনে জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা খুব সুন্দর গন্ধ। আমাদের রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে ওলের তরকারি। ওলের তরকারি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো কালারটা, আর দেখতেও কত সুন্দর লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা এভাবে বাড়িতে সবাই বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর রান্না করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে রান্না। শাপলা ভাজাটা করব। সকালবেলা আমি বাজার থেকে দেশি মায়া মাছ নিয়ে এসেছিলাম। এই কেটে ধুয়ে আমি ঘরে একটু ভেজে নিয়েছি। এই মায়া মাছ দিয়ে আমি শাপলা ভাজা করব। তোমরা দেখো আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমি চিপড়ে সেই শাপলাটাকে আমি রেখেছি। এভাবে করলে শাপলা ভাঙবে না ভাজার সময়, আর না হলে শাপলা ঘাটা ঘাটা হয়ে যায়। আর এইভাবে রাখলে পরে শাপলা গোটা গোটা থাকবে, খুব সুন্দর। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আকাশে মেঘ করেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি রান্না করছি। সকাল থেকে মেঘ হচ্ছে, একবার রোদ হচ্ছে। এখন আমি শাপলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে শাপলা রান্না করলে একটা শাপলাও ঘাটা ঘাটা হবে না, দেখবে এইভাবে কত সুন্দর গোটা থাকবে শাপলাটা। আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে শাপলা এভাবে বানিয়ে খাবে, রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে।
ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ বা ছোট মাছ দিয়ে শাপলা ভাজা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। এভাবে ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তোমরা শাপলা ভেজে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমাদের প্রায় হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে শাপলা ভাজা। চারিদিকে এত গান হচ্ছে, চারিদিকে পুজো, আমাদের ঘরের পাশ থেকেই চারিদিকে পুজো হয়। আমাদের দত্তফুলে অনেক পুজো হয়, আর আমাদের ঘরের পাশ থেকেই সব পুজো। গান, এদিকে গান, ওদিকে গান, ওদিকে গান, গানে গানে মানে মাথায় আর কিছু ঢুকছে না, কিছু শুনতে পাচ্ছি না। তোমরাও শুনতে পারবে, দেখো কত গান হচ্ছে চারিদিকে। আর আমার গ্রাম দত্তফুলিয়া, তোমরা দত্তফুলিয়াতে আসবে, ঠাকুর দেখবে। দত্তফুলিয়া খুব ভালো ভালো ঠাকুর হয়, খুব সুন্দর পুজো হয়, বড় বড় প্যান্ডেল হয়। তোমরা সবাই আসবে। দত্তফুলিয়া খাওয়া ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে তোমরা বাড়িতে শাপলা ভাজবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে আর ছোট মাছ দিয়ে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখন আমি নামিয়ে নিচ্ছি, রান্না হয়ে গেছে আমাদের শাপলা ভাজা। ভালো লাগবে, সর্ষে ফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা, ছোট মাছ দিয়ে ভাজবে, খেতে খুব ভালো লাগবে। আমি এখন লাল শাকের টকটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এই কাঁচা জলপাই দিয়ে আমি এই টকটা করব। জলপাইটা আমি দিয়ে দিচ্ছি। আমি লাল শাকটা কেটে ধুয়ে ছোট ছোট করে কেটে আমি রেখেছি, আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে লাল শাকের টক, তেঁতুল বা জলপাই দিয়ে লাল শাকের টক করলে খুব সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছ বা ছোট মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। আশ্বিন কার্তিক মাসে টক খেতে হয়, তাহলে অনেক রোগ দমন থাকে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই পরিবারে তোমরা সকলে যুক্ত হয়ে যাও, আর এই পরিবারটাকে তোমরা অনেক বড় করে তুলো। আমি এখন ঢেকে দিচ্ছি।